আবার শুরু হয়েছে নদী ভাঙন, আতঙ্কে এলাকাবাসী। ইতিপূর্বে বহুবার ভাগীরথীর ভাঙনের কবলে পড়েছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ভাগীরথীর পাড়ের মানুষজন। নদীগর্ভে বিলীন হয়ে গেছে একের পর এক গ্রাম, বিঘের পর বিঘে চাষের জমি, আস্তক বাড়ি, ভিটেমাটি সব চলে গেছে ভাগীরথীর করাল গ্রাসে। নিঃস্ব হয়েছে গ্রামবাসীরা, ঘর বাড়ি ছেড়ে প্রাণের ভয়ে রীতিমতো পালাতে হয়েছে গ্রামবাসীদের। নিরাশ্রয়ী হতে হয়েছে তাদের। এই শীতের মরশুমে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জে ভাগীরথীর পাড়ে নতুন করে আবার শুরু হয়েছে ভাঙন। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন। নতুন করে আবার ভাঙন শুরু হয়, মাথায় হাত পড়েছে এলাকাবাসীর। ভাঙনের ফলে নদী পাড়ের প্রায় 200 মিটার এলাকা জুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে। এর ফলে আতঙ্ক বেড়েছে নদী তীরবর্তী এলাকায়। ভাঙনের ফলে নদী ক্রমশ এগিয়ে আসছে জনবসতিপূর্ণ এলাকার দিকে, এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন। গ্রামে যাতায়াতের রাস্তাটিও ভাঙনের কবলে পড়েছে। আগামী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে, এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসী। এই অঞ্চলের মানুষের জীবিকা প্রধানত কৃষিকাজ। ভাগীরথীর পাড়ে বিভিন্ন রকম ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে তারা। সে সমস্ত জমি যদি ভাঙনের ফলে নদীগর্ভে চলে যায়, তাহলে কিভাবে দিন কাটাবে তারা? এই ভেবেই রীতিমতো চিন্তিত এলাকাবাসী। দুদিন আগে ভেঙেছে। আচ্ছা আচ্ছা, বিজেডির জায়গা নিয়ে ভেঙেছে। আচ্ছা, এরকম কি আগেও ভাঙছিল? আগে একটু কম ছিল, তো আগে ভেঙেছিল। এখন বেশি ভাঙা শুরু হয়েছে, তাই তো? বেশি ভাঙা শুরু হয়েছে। পঞ্চায়েত থেকে এসেছিল? এখানে আসেনি কেউ। এটা কোন জায়গা? এটা কিশোরীগঞ্জ কোন থানা? থানা নাদুরঘাট, কোন পঞ্চায়েত? পঞ্চায়েত নহদপুর। আচ্ছা, আপনার নাম? আমার নাম নন্দলাল মণ্ডল। এই ভেঙেছে, এখন কি বলছেন পাড়ায়? পাড়ায় বলছি যাতে গঙ্গাটা যে সুব্যবস্থা হয়, বাঁধা হয়, সেই জন্যে। আচ্ছা, উনি বলবো যে ভাঙন বাঁধার দরকার, এটা বাঁধা হোক। তো হুম। ইয়ে হুম। বাঁধা যে দরকার, বাঁধার প্রয়োজন। হুম। আমারই তো 20-25 বিঘে জমি, টোটাল কতগুলো জমি গেল? তা প্রায় 1000 বিঘে। আচ্ছা, আর এখানে কত জনসংখ্যক বাড়ি আছে এখন? এখন 100 ঘর আছে, তাহলে 100 ঘর প্রায় উঠে গিয়েছে, কোথায় গেলেন তারা উঠে? উঠে ওপার গিয়েছে। আচ্ছা, এই ভাঙন নিয়ে পঞ্চায়েত কোনো ব্যবস্থা? কিচ্ছু করেনি। এর আগে রাস্তা ভেঙেছিল কিছু করে? না, করেনি? ওই দু এক গাড়ি ইট দিয়েছে, মাটি দিয়েছে, ওটা কোনো কথা নেই। আপনারা এই নিয়ে পঞ্চায়েত বা বিডিও অফিসকে জানিয়েছিলেন? না, তারা খোঁজ খবর নেয়নি? ভিডিও অঞ্চলকে জানিয়েছি। আচ্ছা, খোঁজ খবর নেই? না। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিমল ব্যানার্জি। এই গ্রামের বাসিন্দা, তাই তো? এটা কোন পঞ্চায়েত? পঞ্চায়েত এই নসরতপুর পঞ্চায়েত। কত নম্বর বুথ? পঞ্চায়েত নসরতপুর কত নম্বর বুথ? এতে আমি পঞ্চায়েতকে তো জানিয়েছিলাম, হ্যাঁ। আর পঞ্চায়েতে তো অনেকটাই ঠিক করেছে। এখন ভেঙেছে, এলাকার লোক বলছে হ্যাঁ, যে আমাকেও জানিয়েছে। হ্যাঁ। এতে পঞ্চায়েতেও সব ব্যবস্থা নেবে। আচ্ছা, আপনার নাম? সেলিমা বিবি, এটা কত নম্বর বুথ? 102 নম্বর বুথ। একবারে বন্যায় ধস লাগবে, আচ্ছা, এখানটা ভেঙে একবারে পকার হয়ে গেছে, দিয়ে মানুষ দেখতে পাচ্ছিল না, ওখানে কলকল করে চলছিল, আচ্ছা, দিয়ে এখন বাজে প্রতিদিন মানুষ যাতায়াত করছিল। আচ্ছা, তারপর জলটা একটু কমে গেল, গেলিয়ে দু গাড়ি দিয়েছে, ঘ্যাস দিয়েছে, দু গাড়ি ওই গাদলা দিয়ে ওখানটা কোনো রকম দিয়ে গেল, দিয়ে সে বসে গিয়ে মানে মানুষ যাচ্ছে, হুবড়ি পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে তার কত কষ্ট হচ্ছে, ছিঁড়ি খুঁড়ি যাচ্ছে, কাজ দিয়েছে, ওই গর্তে গড়ি চলে যাচ্ছে, পড়ছে, যাওয়া আসা গাড়ি ঘোড়া খুব অসুবিধা। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেয়নি, তাই তো? না, আচ্ছা, এখন কি চাইছেন? এখন রাস্তাটা করার দরকার, রাস্তাটা করলে পারি, তা মানুষ যাতায়াত গাড়ি ঘোড়া সবই ভালো হয়। আপনার এখানেই বাড়ি? এই দুবারই। কি নাম? আমার নাম পদ্মরানী মণ্ডল। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।